সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিদেশিরাও হোলিতে মেতে ওঠে বা দোলযাত্রা। আপনারা কি কখনো ভেবেছেন যে কেন হয় এমন উৎসব? এটা কেবলমাত্র হিন্দু সনাতনীদের উৎসব হলেও এই উৎসব কিন্তু আরও অনেকে পালিত করেন। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় হোলি উৎসবের বিভিন্ন পৌরাণিক কাহিনীর ব্যাখ্যা আজকের ভিডিও জানা যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ করুন, তাহলে হোলির সম্বন্ধে আপনারা অবশ্যই জানতে পারবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবং আপনাদের কোনো যদি তথ্য জানার ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, তাহলে নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। হোলির উৎস বিভিন্ন পৌরাণিক কাহিনীর সাথে জড়িত আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাহিনী হলো প্রহ্লাদ ও হোলিকার গল্প। ভগবান বিষ্ণুর ভক্তি ও দানব রাজা হিরণ্যকশিপুর পরাজয়ের প্রতীক। প্রহ্লাদ ও হোলিকার গল্প। রাজা হিরণ্যকশিপু ছিলেন এক অহংকারী অসুর রাজা, যিনি ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিলেন যে তাকে কেউ হত্যা করতে পারবে না, না মানুষ, না পশু, না দিনে না রাতে, না ভিতরে না বাহিরে। এই বর পাওয়ার পর তিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করতে লাগলেন। এমন সময়কে তাকে পুজো করতে বাধ্য করালেন। ঠিক এই সময় অনেককে পুজো করতে বাধ্য করেন, কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রহ্লাদ তার নিজের পিতার আদেশ অমান্য করে সর্বদা বিষ্ণুর নাম জপ করতেন। এতে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে তাকে বিভিন্নভাবে হত্যা করতে চাইলেন, কিন্তু প্রতিবারই প্রহ্লাদ বিষ্ণুর কৃপায় বেঁচে যান। অবশেষে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে ডেকে আনেন। হোলিকা আগুনে পোড়ার বিরুদ্ধে এক বিশেষ আশীর্বাদ প্রাপ্ত ছিল। সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে তাকে জ্বালিয়ে মারতে চাইল, কিন্তু বিষ্ণুর কৃপায় হোলিকা নিজেই আগুনে পুড়ে মারা যায় আর প্রহ্লাদ অক্ষত অবস্থায় বেঁচে যায়। এই ঘটনা স্মরণে হোলি উৎসবের প্রথম দিন হোলিকা দহন উদযাপিত হয়, যেখানে আগুন জ্বালিয়ে অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসাবে হোলিকা পোড়া স্মরণ করা হয়। বা অনেকে দেখবেন পাড়ায় পাড়ায় অনুষ্ঠান করেন যে ন্যাড়া পরানো হচ্ছে। এটা আসলে ন্যাড়া পরানো না, এটা হচ্ছে হোলিকার দহন। এরপরে আসা যাক কৃষ্ণ ও রাধার হোলি। আরেকটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী হল ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম কাহিনী কথিত আছে। কৃষ্ণ শৈশবে কৃষ্ণবর্ণ ছিলেন আর রাধা ছিলেন গৌরবর্ণ। কৃষ্ণ তার মা যশোদার কাছে অভিযোগ করেছিলেন কেন রাধা এত ফর্সা। যখন যশোদা পরামর্শ দিলেন কৃষ্ণ যেন রাধার গায়ে রং মাখিয়ে দেন, সেই থেকে রাধা কৃষ্ণ ও গোপিনীদের সঙ্গে রং খেলার প্রথা শুরু হয়, যা হোলির আরেকটি বড় বৈশিষ্ট্য। হোলির তাৎপর্য সত্যের জয় এবং অন্যায়ের পরাজয়। এটা হচ্ছে হোলিকা দহন। আর হচ্ছে ভক্তি ও ঈশ্বরের প্রতি বিশ্বাসের জয়, যেটা হচ্ছে প্রহ্লাদের কাহিনী। প্রেম ও বন্ধুত্বের উৎসব, যেটা হচ্ছে রাধা কৃষ্ণের হোলি। বসন্ত ঋতুর আগমন ও প্রকৃতির রঙের উদযাপন। এই কারণে হোলি শুধু একটি উৎসব নয়, এটি শুভ শক্তির বিজয়, ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক হিসাবে আমরা হোলি উৎসবটি সমস্ত হিন্দু সনাতনী এবং আরও অন্যান্য ধর্মের মানুষরাও আমাদের এই হিন্দু সনাতনী ধর্মের হোলি উৎসবটাকে নিজেদের উৎসবের মতো করে পালন করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না।